নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। আজকে কথা বলবো এমন একটা টপিক সম্পর্কে যে টপিকের বাস্তবে কোনো এক্সিস্টেন্সই নেই। ধরুন আপনার ফোনে একটা অজানা নাম্বার থেকে ফোন কল আসলো এবং ফোন কলটি আপনি রিসিভ করলেন। রিসিভ করার পর আপনাকে বলা হলো যে আপনার নামে তোলা সিম কার্ড থেকে 22টা অভিযোগ আমি পেয়েছি, বা বলা হলো আপনার নামে তোলা সিম কার্ড থেকে ড্রাগস পাচারের তথ্য আমাদের কাছে এসেছে, বা হিউম্যান ট্রাফিকিং, এরকম নানা অপরাধমূলক অভিযোগ আমাদের কাছে এসেছে। আপনি আমাদের সহায়তা করুন, ফোনটি কাটবেন না, ফোনটি কাটলে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করতে আমরা বাধ্য হব। সাধারণ মানুষরা এরকম অ্যারেস্টের হুমকি শুনলে স্বাভাবিকভাবেই খুব ভয় পেয়ে যায়, এবং এই ভয়টাকেই ওরা ভর করে স্ক্যামাররা সাধারণ মানুষকে প্রতিনিয়ত ধাপে ধাপে লাখ লাখ কোটি কোটি টাকা লুটে নিচ্ছে। তাই আজকের এই ভিডিওটি পুরো দেখুন। এই ভিডিওটি হতে পারে আপনার বা আপনার পরিবারের বাঁচানোর একটি গাইড, এবং এই ভিডিওতে আমি বলবো ডিজিটাল অ্যারেস্টের নাম করে স্ক্যামাররা কিভাবে প্রতিনিয়ত সাধারণ মানুষকে ঠকাচ্ছে। সবার আগে বলে রাখি, ডিজিটাল অ্যারেস্ট বলে ভারতের সংবিধানে বা ভারতীয় ন্যায় সংহিতার কোথাওই কোনো টার্ম এই সম্পর্কে উল্লেখ করা হয়নি। কিন্তু স্ক্যামাররা তাহলে কি করে? স্ক্যামাররা বিভিন্ন রকম পুলিশ, ইডি, নানা রকম প্রশাসনিক বা সাংবিধানিক বিধিবদ্ধ সংস্থার আধিকারিকের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফোন করে, এবং ফোন করে তাদেরকে অপরাধমূলক বা জালিয়াতিমূলক বিভিন্ন ভয় দেখায়, অভিযোগ দেখিয়ে তাদেরকে ডিজিটাল অ্যারেস্ট করে বা ডিজিটাল অ্যারেস্ট করার হুমকি দেয়। সাম্প্রতিককালে দেখা গেছে যে কলকাতায় এবং পার্শ্ববর্তী নানা অঞ্চলে বিভিন্ন রকম এই ডিজিটাল অ্যারেস্ট স্ক্যামের শিকার হয়ে সাধারণ মানুষ কোটি কোটি টাকা পর্যন্ত খুইয়েছেন। রিসেন্টলি কলকাতার নিউ টাউনের এক ব্যক্তিকে ফোন করে বলা হয়েছে যে তার নামে তোলা সিম থেকে 22টা অভিযোগ তারা পেয়েছেন এবং তাকে ডিজিটালি অ্যারেস্ট করা হলো। স্ক্যামাররা সাধারণত টার্গেট করে বয়স্ক ব্যক্তিদের, যাদের ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে ধারণা কম এবং যারা সরকারি অফিসের নাম শুনলে ভয় পায়। এছাড়াও তারা স্যালারিড পার্সনদেরকেও টার্গেট করে, যাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা থাকে এবং সম্মান নিয়ে ভয় থাকে। পাশাপাশি তারা ছাত্রছাত্রী ও চাকরি প্রার্থীদেরকেও টার্গেট করে থাকে, এবং যাদেরকে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এই ভয় দেখিয়েও কিন্তু তারা সর্বশান্ত করছে। এবার বলবো স্ক্যামাররা কিভাবে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করে। তারা কিন্তু প্রথমেই ফোন করে টাকা চায় না, তারা ফোন করে নানা রকম অছিলা ক্রিয়েট করে, আপনাকে ভয় দেখায়, ফেক ভিডিও, ফেক পুলিশি ব্যাচ, ফেক ব্যাকগ্রাউন্ড, এই সমস্ত দেখিয়ে আপনাকে বিশ্বাস করায় যে সে আসলেই কোনো একটি পুলিশ আধিকারিক, এবং তারপরে নানা রকম কেসের ভয় দেখিয়ে বলে যে কেসটি কোর্টে উঠলে অনেক টাকা খরচ হবে, আপনি অনেক হ্যারাস্ট হবেন, আমাদেরকে কিছু টাকা দিয়ে কেসটিকে ক্লোজ করে দিন। এই রকমভাবে আস্তে আস্তে আপনাকে টাকার অ্যামাউন্টের কথা বলা হবে। প্রথমে আপনি যে টাকাটি পাঠাবেন, তারপর সেই টাকাটা পাঠানোর পর আরও কিছু টাকা আপনার থেকে চাইবে, নানা রকম কেস, নানা রকম অছিলা আপনাকে দেখাবে। এইভাবে তারা ধাপে ধাপে লাখ লাখ কোটি কোটি টাকা অবধি কিন্তু তারা আপনার থেকে লুটে নেবে। আপনি ভয় পাবেন যে আপনি পুলিশ আদালত এই সমস্ত কিছু হ্যারাসমেন্ট হবেন, আপনার যে সম্মান আছে সমাজে, সেই সমাজে সে সম্মান নষ্ট হবে। এই সমস্ত ভয় পেয়ে আপনি কাউকে যোগাযোগ না করে শুধুমাত্র তাদের কথা মতন কাজ করে যাবেন। আপনি যখন পরে বুঝবেন আপনি প্রতারিত হয়েছেন, তখন আপনি কাঁদবেন এটা ভেবে যে আপনি শুধুমাত্র একটু বিচক্ষণতার অভাবে আপনি কাউকে জানাননি, এবং তাই আপনার আজকে এত বড় একটা ক্ষতি হয়ে গেছে। এই ধরনের কল আসলে যেটা করবেন না সেটা হচ্ছে আপনার কোনো ব্যক্তিগত তথ্য, আধার কার্ড, প্যান কার্ড, কোনো রকম ওটিপি, কোনো রকম তথ্য শেয়ার করবেন না, ব্যাংক ট্রান্সফার কোনো রকমভাবেই করবেন না, এবং এই ধরনের ফোন আসলে সাথে সাথে ফোনটি কেটে দিন, নিকটস্থ থানায় জানান বা 1930-তে ফোন করে অভিযোগ দায়ের করুন। এছাড়াও cybercrime.gov.in ওয়েবসাইটে গিয়েও আপনি আপনার কমপ্লেন রেজিস্টার করতে পারেন। এই ডিজিটাল অ্যারেস্ট স্ক্যামের চক্করে পড়ে প্রচুর মানুষ সর্বশান্ত হয়েছেন। কেউ হারিয়েছেন পেনশনের টাকা, কেউ হারিয়েছেন নিজের মেয়ের বিয়ের সেভিংস, বা কেউ হারিয়েছেন সারা জীবনের সঞ্চয়। আজ যদি এই ভিডিওটি একটি ফোন কল কাটতে শেখায়, তাহলে এই ভিডিওটি সফল। আজ আপনি যদি বাঁচেন, তাহলে আপনি আগামীতে আরেকজনকে বাঁচাতে পারবেন। এই ভিডিওটি আপনার পরিবারের গ্রুপে শেয়ার করুন, মা ও বাবাকে জানান, এবং এই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করুন। কারণ স্ক্যামাররা জানে যে তারা 100 জনের মধ্যে যদি 10 জনকেও তারা যদি স্ক্যামের মুখে ফেলতে পারে, তারা কিন্তু বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতে পারবে। সুতরাং আমাদের তরফ থেকে এটাই প্রচেষ্টা যে 100 জনের যেন 100টা মানুষই এই ধরনের স্ক্যাম সম্পর্কে অবগত হয়, এবং এই ধরনের অপরাধ আস্তে আস্তে যেন কমে একদম শূন্যে ঠেকতে পারে। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে সুরক্ষিত থাকুন। কখনো ভয় পাবেন না, আইন সবসময় আপনার পাশে আছে।